নিরঞ্জন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। 2025 সালে ভোটার লিস্টে নাম ছিল। 2026-এর এসআর কমপ্লিট হওয়ার পর ড্রাফট লিস্টে যাদের নাম নেই তারা কিভাবে দেখবেন আপনাদের নাম নেই এবং কি কারণে নাম নেই সেটা আপনারা কিভাবে দেখবেন। সাইটে প্রবেশ করেছি, এই লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে দেখুন লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রাল রোলস অ্যাজ অফ 2025 যাদের নাম আছে, কিন্তু ড্রাফট রোল এসআর 2026-এ যাদের নাম নেই তারা কি করবেন। যারা অসন্তুষ্ট, যাদের নাম নেই, যাদের অভিযোগ আছে, তারা ফর্ম 6-এর সাথে একটা ডিক্লারেশন ফর্ম এবং সাপোর্টিং ডকুমেন্ট সহ আপনাকে হিয়ারিংয়ে জমা দিতে হবে। সেই হিয়ারিংয়ের ডেটটা কি? 16/12/2025 থেকে 15/1/2026 পর্যন্ত এই হিয়ারিং হবে। যাদের অভিযোগ আছে, অবজেকশন আছে, যাদের নাম নেই এসআর 2026-এর ড্রাফট লিস্টে, তারা 16/12/2025 থেকে 15/1/2026-এর মধ্যে সাপোর্টিং ডকুমেন্ট সহ জমা করতে হবে এবং আপনার জন্য নোটিশ আসবে, সেই নোটিশের ভিত্তিতে আপনি যাবেন। তো দেখুন এখানে ডাউনলোড করব আমি, ডাউনলোড এএইচডি লিস্ট, অ্যাবসেন্টি, শিফটেড ডেট ভোটার যারা আছে তাদের লিস্টটা এখান থেকে আমি ডাউনলোড করব। অর্থাৎ আপনি দেখে নেবেন যে আপনার কি কারণে বাদ গেল এটা দেখার জন্য এবং কারা কারা বাদ গেল এটা দেখার জন্য এই ডাউনলোড এএইচডি লিস্ট বাই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অ্যান্ড পার্ট নাম্বার এই অপশনটাতে ক্লিক করবেন। তো এই অপশনটাতে আমি ক্লিক করলাম। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম আমি আলিপুরদুয়ার, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কুমারগ্রাম সিলেক্ট করলাম। এবার দেখুন আপনার এখানে এএইচডি লিস্টের ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে, এদিকে পোলিং স্টেশন রয়েছে। তো আপনার যেটা পোলিং স্টেশন সেই পোলিং স্টেশনে আপনি চলে যান। আমি 12 গার্লস হাই স্কুল, এটা ধরে নেব 104 নম্বর পোলিং স্টেশন। এখানে আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম। ডাউনলোড অপশনে ক্লিক করার বিধানসভা ক্ষেত্রের নাম, নম্বর ইত্যাদি দেখাবে, অংশ নাম্বার দেখাবে এবং এখানে দেখুন কারণগুলো কিন্তু বলা আছে। অংশগ্রহণ না হওয়ার কারণ মানে সংগ্রহ না হওয়ার কারণ, এই যে দেখুন মৃত রয়েছে, স্থায়ীভাবে স্থানান্তরিত, স্থায়ীভাবে স্থানান্তরিত, মৃত, মৃত, এখানে কিন্তু এরকমভাবে আপনার সংগ্রহ না হওয়ার কারণ অর্থাৎ আপনার যে খসড়া তালিকায় নামটা না আসার কারণ কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এগুলো যদি আপনার ক্ষেত্রে সঠিক না হয় তাহলে আপনি আবেদন করবেন আপনার উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এবং তাতেই আপনার যে হিয়ারিং হবে সেই হিয়ারিংয়ের দিন উপস্থিত থাকবেন সমস্ত ডকুমেন্ট নিয়ে, তাহলে আপনার কোনো টেনশনের কারণ নেই। এইভাবে কিন্তু আপনারা যাদের নাম বাদ গেছে, যাদের খসড়া তালিকায় নাম আসেনি, এই তাদের নামগুলো এখান থেকে পেয়ে যাবেন এবং কি কারণে বাদ গেছে সেটাও কিন্তু আপনি এই যে একদম লাস্টের ঘরে পেয়ে যাবেন, লাস্টের কলামে পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।